আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যাঁ আসিফ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাই আজকে আমি একটা ফেক নাম দিয়া আপনার সাথে অ্যাড হয়েছি। এর আগে একদিন অ্যাড হয়েছিলাম, তো ফোনে চার্জ ছিল না। তো আমি অল্প কথায় সারি, সেটা এই পৃথিবীতে আমার যদি কেউ, আমিও একটা সংশয়বাদী, আমার যদি কোনো বস থাকে, ঊর্ধ্বতম বস হচ্ছে সক্রেটিস, আর তারপরেই আপনি। আপনারে আমি এত ভক্তি শ্রদ্ধা গুরুর জায়গায় বসাইছি। তো আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই, যে আমি অন্ধবিশ্বাস করি না, যেহেতু বলছি যে আমি সংশয়বাদী। তো আমার লাইফে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা শুনেন, তারপরে আপনার থেকে একটা ব্যাখ্যা চাই। বা আমি মোটামুটি অনেক দিন ধরে চেষ্টায় আছি যে আপনার সাথে যোগাযোগ করব, এতদিনে যোগাযোগ করার সম্ভব হয়েছে। ঘটনাটা বিগত আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমারে একবার সাপে কামড়াইছিল। মানে আমি 3 জন একসাথে, আমরা বন্ধু বান্ধব হাঁটতেছিলাম, তো আমার পায়ের নিচে কোনো একটা কিছু পড়ছে, আমি অনুভব করতে পারছি। তো আমাদের গ্রামে বাসা, তো গ্রাম থেকে চলতে ফিরতে ওই যে চিকা আছে না, ইন্দুরের মতো চিকা, ওগুলা পায়ের নিচে পড়ে। তো ভাবছি, আমার আমার পাশে যে ছিল, নাজমুল ছিল, ওরে বলছে যে মামা একটু লাইটটা মারতো, দেখি পায়ের নিচে কিছু পড়ছে নাকি। তো লাইট মারতে দেখি যে একটা সাপ ওই ঝোপের মধ্যে চলে গেল। তো তারপরে আগে সাপটারই খুঁজলাম, পাইলাম না। তো পরে বললাম যে দেখ তো, আমার পায়ে লাইটটা মারতো, দেখি রক্ত টক্ত বের হয়েছে নাকি, বা আমারে কামড় দিছে নাকি। সরি, রক্ত বের হওয়ার কথা আমি তখন ভাবিই নাই। তখন পায়ে লাইট মেরা দেখি যে আমার পা দিয়ে অটোমেটিক রক্ত বাড়াচ্ছে। তো পাশে 2 জন ছিল, ওরা যে এটা সেটা দিয়ে আর কি পাটা বেঁধে নিয়ে তখন একটা ওঝার কাছে নিয়ে গেল। তো ও আমার এই যে কি ঝাড়ফুঁক দিল, তারপরে পানি ঢাললো, তারপরে বললো যে বিষ নেমে গেছে, এখন তুমি বাসায় যাও। আর তারপরে কিছু নিয়ম কানুন বললো, এভাবে চলো। তো ওইভাবে চললাম, আমার কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট হয় নাই। কিন্তু আমি তো অন্ধবিশ্বাস করি না, তাইলে এটা কিভাবে কাজ করলো একটু যদি আপনি বলতেন। আচ্ছা ভাই, মানে সত্য কথা হচ্ছে পৃথিবীর বেশিরভাগ সাপেরই বিষ নাই। হ্যাঁ, বেশিরভাগ সাপেরই কোনো বিষ থাকে না। হ্যাঁ, আহ যেই সাপগুলার বিষ থাকে সেগুলোর পরিমাণ খুবই কম, এবং যেই সাপগুলার বিষ থাকে সেগুলোর বিষের মধ্যে আবার ভেরিয়েশন আছে। কিছু সাপের বিষ খুবই লাইট বিষ, মানে গিয়ে হালকা পাতলা প্রাণীদের, একটু ছোটখাটো প্রাণীদের একটু ক্ষতি হয়। আবার বড় প্রাণী হইলে তাদের কিছু যায় আসে না ওই বিষে, তারা তাদের বডি সেই বিষটাকে অ্যাবজর্ব করে ফেলতে পারে, তাদের বডি সেই বিষটার সাথে ফাইট করে সেই বিষটাকে নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে, আপনার বডির ইমিউন সিস্টেম কেমন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। আপনার বডির ইমিউন সিস্টেম যদি ভালো হয়, তাহলে আপনার বডির যে আপনার যে ব্লাডের যে সেলগুলো আছে, সেই সেলগুলা ফাইট করবে ওই বিষাক্ত ইসের সাথে। এটাতে হয়তো একটু মানে ব্যথা ট্যাথা হইতে পারে। কিছু সাপ আছে যে সাপে কিছুটা ব্যথা হবে, অনেকদিন ব্যথা থাকবে, বা মানে ফুইলা যেতে পারে, এরকম কিছু হইতে পারে, কিন্তু আমি আমি হ্যাঁ বলেন। আমি আরেকটু বলি। হচ্ছে ও উনি হাত চালান দিছিল, তারপরে দেখাইছিল যে হাঁটুর নিচে পর্যন্ত আছে, আমার বুড়ো আঙ্গুলে কামড় দিছিল। তো তারপরে আপনার আমি ভাবলাম যে বিষ বিষাদর ছিল না, কিন্তু আমার ব্যথাও করে নাই। কিন্তু ও বলছিল যে আমার পায়ের হাঁটুর নিচে পর্যন্ত বিষ উঠা গেছে। কিন্তু ভাই আমার এই সে যে কি বলছে, আপনার সে কি বলছে সেটা তো ভাই কি ভাই ভাই আসলে এখানে ইম্পর্টেন্ট না। সে কি বলছে সেটা তো এখানে আচ্ছা, ইম্পর্টেন্ট না সাপে ভাই। ঠিক আছে, সাপে কামড় দিলে কি যদি লবণ দেয়, তাহলে হচ্ছে নাকি তিতা লাগে। আমার কাছে তো বৃষ্টি লাগছে। তারপরে কাঁচামরিচ দিছে খাইতে, আমি খাই বলি যে ও শুনতে চায় ভাই কেমন। এগুলা তো এগুলা তো আমি কোনো বললাম যে ভাই এগুলা এটা কোনো তো ভালো। এগুলা ভাই এগুলার কোনো ভাই এই আলোচনাতে এগুলার কোনো মূল্য নাই ভাই। হ্যাঁ, আপনি আমার কথা আগে একটু শোনেন। হ্যাঁ, তারপরে হ্যাঁ 2 নম্বর বলেন। বিষয় আপনাকে 1 নম্বর বিষয় যেটা বললাম সেটা আমি আপনাকে বলে দিলাম, বেশিরভাগ সাপেরই বিষ থাকে না। আর 2 নম্বর বিষয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সাপে কাটলে যে জিনিসটা হয়, মানুষ হার্ট ফেল করে। হ্যাঁ, ভয়ে।
ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, মানুষ ভয় আতঙ্কে হার্টফেল করে। মানুষ যখনই বুঝতে পারে তারা সাপে কাটছে, সেই সেই ভয়ে আতঙ্কে তার বডি শক্ত হয়ে যায়, তার মাসেল গুলা শক্ত হয়ে যায়, মাসেল গুলা শক্ত হয়ে বেশিরভাগ সময় যেটা হয় হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। আপনি যদি সাপের বিষে মারা গেছে তাদের রেকর্ড নেন, রেকর্ডে দেখবেন ম্যাক্সিমাম টাইমে লোকে মারা গেছে ভয় পেয়ে, আমার সাপে কাটছে আমি তো এক্ষুনি মরে যাবো, হায় হায় আমার কি হইব, হ্যাঁ আমার পরিবারের কি হইব, আমার বাপ মায়ের কি হইব, হ্যাঁ এটা ভাইবা ঠাস করে মরে যায়, হ্যাঁ হার্ট ফেল করে মরে যায়। And এই ভয়টার কোনো আসলে প্রয়োজন নাই। এই ভয়টা আসলে খুবই হ্যাঁ এটা ঘটে, এটা কিছু করার নাই। সাপটা অনেক বেশিরভাগ মানুষ ভয় পায়, সাপ একটা দেখতে একটু ভয়ঙ্করই লাগে আসলে, আমিও একটু ভয় পাই, কিন্তু উম, এত ভয় পাওয়ার কিছু নাই ভাই। আসলে সত্য কথা হইতেছে যে আপনি মানে মারা যাবেন না। আর এটা হচ্ছে 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে যে যদি আপনাকে সাপটা দেখতে হবে, সাপটা বাঁকা হয়ে যাইতেছে নাকি সোজা হয়ে যাইতেছে। হ্যাঁ, দুই মানে বাঁকা বাঁকা হয়, তেরা বাঁকা হয় যে সাপগুলা যায়, সেই সাপগুলার আহ বিষ একরকম হয়, আর সোজা হয় যে সাপগুলা যায় সেগুলোর বিষ আরেক রকমের হয়। আপনার সেটাও দেখতে হবে। তারপরেও যদি ধরা যায় যে আপনার এই বিষাক্ত সাপে কামড় দিছে, তাহলে ভাই কোনো ওঝার বাপের সাধ্য নাই আপনার ওই বিষ নামানো। ও ঝাড় ফুঁক কইরা ফুটু দিয়া বিশেরে গালিগালাজ দিয়ে, আমিও আমাদের এসে দেখছি, ঢাকায় দেখছি যে বিশেরে গালিগালাজ করে, হ্যাঁ ওজা এসে বিশরে গাইল পারে, ওই তোর মানে এমন নোংরা নোংরা গালি মারে বিশেরে, হ্যাঁ তারপর কয় বিষ নাইমা গেছে। ভাই ওঝারা টিকা আছে পৃথিবীতে, হ্যাঁ ওঝারা মানে অশিক্ষিত সমাজে টিকা ছিল এই একটা কারণে যে ম্যাক্সিমাম সাপের বিষ থাকে না। হুম। এবং তারা ওই যেই সাপগুলোর বিষ থাকে না ওইখানে তারা সফল হয়, খুবই সুন্দরভাবে তারা বিষ নামাইতে পারে। আর যে সমস্ত সাপের বিষ থাকে, সেই সমস্ত সাপ যখন হ্যাঁ কামড়ায় তখন তারা কয় যে ভাই 2-4টা তো মরতেই পারে, 2-4টা আমি তো অনেক চেষ্টা করলাম, এটা তো ঠিক হইলো না। ওগুলা ওগুলার ক্ষেত্রে ওঝা কোনো কাম করতে পারে না। এই কারণে আপনার যেটা মানে সব মানুষেরই যেটা করা উচিত যে এক নিকটস্থ হাসপাতালে গিয়ে সাথে সাথে গিয়ে একটা ইনজেকশন আছে সেই ইনজেকশনটা নেওয়া উচিত। ইনজেকশনটা নিলে যদি বিষাক্ত হয় তাহলেও আর কোনো ডাক্তার এটা দেখলেই বুঝতে পারবে। ডাক্তার যখন ওই যে ইয়াটা দেখবে তখনই তারা বুঝতে পারবে যে এখানে আসলে বিষাক্ত সাপ কামড় দিচ্ছে নাকি একটা টেস্ট করলেই, সামান্য একটু ব্লাড স্যাম্পল নিলেই তারা বুঝতে পারবে যে এখানে বিষাক্ত সাপ কামড় দিচ্ছে নাকি। আর সবচেয়ে আচ্ছা ইম্পর্টেন্ট চেষ্টা যে করছি। জিনিসটা হচ্ছে ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ভয় পাইলে আপনি হার্ট ফেল করে মরে যাবেন। সাপের বিষের কামড়ে আমার সবচেয়ে বেশি মরে মানুষ হার্ট ফেলে। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। এখন হচ্ছে বিষয়টা আরেকটা, সেটা হচ্ছে আমি তো বললাম যে সংশয়বাদী। আমি তো এলাকায় এই যে আপনাদের লাইভ শুনি মোটামুটি আজকে 4 বছর যাবত। আপনি আসাদ নূর ভাই, তসলিমা নাসরিন, এরা সবাই আমার প্রিয় মানুষ, বা সক্রেটিস, দার্শনিক যারা আছে তারা সবাই আমার প্রিয় মানুষ। এখন হচ্ছে আমার এলাকায় কিছু প্রবলেম হয়, আমার আশেপাশের পোলাপান বন্ধু বান্ধব আমারে কেমন যেন ইগনোর করে, জানে যে যে ধর্ম বিষয় আমি আবার বেশি বলি, তো মানে ভয় করি না। আসলে এটা তো আর ভয়ের বিষয় না, মৃত্যুর ভয় তো হচ্ছে সাইডে রেখাই এই পথে আসছি, ঠিক না? তো হচ্ছে এলাকায় মোটামুটি আমি ভাইরাল, মানে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকার সব প্রায় লোকই জানে যে আমি আসলে এরকম। এখন হচ্ছে আমি মানে এরকম পরিস্থিতি, তারপরে ধরেন যে আমার সাথে দুর্নীতি হচ্ছে, মামলা মোকদ্দমা আছে, তো দুর্নীতি ভাবে মামলা মোকদ্দমা করছে। এখন আমি হচ্ছে এই দেশ থেকে কিভাবে পালাইতে পারি আমাকে একটু বুঝ দেবেন ভাই। আমার মানে মেন প্রবলেম হচ্ছে কি, যে এই যে আমি যে মুক্তমনা ভাবে মানুষের সাথে মত প্রকাশ করি, এইটাই হচ্ছে মেন প্রবলেম আমার। এখন দেখতেছি আমি এরকম হয়ে গেছি, এই যে আমার এলাকার বংশের কোনো ধর্মীয় অনুষ্ঠান আচার অনুষ্ঠান হইলে আমি যাই না, মানে মসজিদে যাই আচ্ছা না, নামাজ কালাম ঠিক আছে, পড়ি না। আপনি যেটা করতে পারেন মানুষে যে আপনার আপনার ইয়া তো আমি জানি না আপনার ধরেন কোন দেশে যাবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি এগুলো তো আমি জানি না ভাই। আপনি তাহলে একটু এম্বাসি গুলাতে দেখেন, অনেক এম্বাসিতে এই ধরনের ইয়া দেয় যে বিদেশে যাওয়ার কিভাবে যাওয়া যায় সেটার বিষয়ে বিস্তারিত তারা লিখে দেয়, ওদের এম্বাসির ওয়েবসাইটে সেগুলো পাওয়া যায়। আপনি সেই সমস্ত জায়গাতে দেখেন। আর যদি আপনি কোথাও যাইতে না পারেন তাহলে নেপালে যেতে ভিসা লাগে না, ওইখানে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয়, নেপালে চলে যেতে পারেন, ওইখানে গিয়ে থাকতে পারেন।
ঠিক আছে মুমিন ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই। ও ভাই ভাই ভাই, আরেকটা কথা, আপনার সাথে একটা ট্রিক্স খাটাইছি, আপনার গুরু গুরু মানি তো, এই জন্য আপনার বইলা দি, কিছু মনে নেন না। আমি হচ্ছে যে নামটা মুমিন দিছি কেন, যাতে যেন আমারে তাড়াতাড়ি অ্যাড করেন। ঠিক আছে, তাহলে বিদায় জানাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে তাহলে আজকে বিদায় দিলাম।